কখনো কি জীবনকে একটা নৌকার মতো কল্পনা করছেন, যে নৌকার মতো চলতেইছে তো চলতেছে, এখানে হাল ধরার বা কোনো কিছু করার অ্যাকচুয়ালি সুযোগই নেই? আপনি কি জানেন নৌকার গন্তব্য অ্যাকচুয়ালি কে ঠিক করে? যে নৌকাটা অ্যাকচুয়ালি ধরে। এখন কথা হচ্ছে, আপনি কি আপনার জীবনকে ধরতে পারছেন বা জীবনের হালটাকে বুঝতে পারছেন, নাকি জীবনের হাল অ্যাকচুয়ালি অন্য কেউ বুঝতে পারছে বা ধরতে পারছে? এটা হচ্ছে কথা। হ্যালো ভিউয়ার, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা ছিল, আপনি যখন আপনার ইমোশনাল কন্টিনিউটিকে ব্যালেন্স করবেন এর ফলাফলগুলো অ্যাকচুয়ালি কি হবে। এই ভিডিওটার আমি অ্যাকচুয়ালি দুইটা পার্ট করেছি। আজকে এটা প্রথম পার্ট, কালকে ইনশাল্লাহ এর নেক্সট পার্টটা করবো। তো চলুন আজকের মূল ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। কচুরি পানার মতো গন্তব্যহীন ভেসে বেড়ানো কোনো মানুষের জীবন হতে পারে না। মানুষের জীবনে এক একটা গোল বা এক একটা সাইড থাকে। পরিস্থিতির দোহাই দিয়ে যদি আপনি সব সময় লাইফে বসে থাকেন, আপনার লাইফে না কখনোই কিচ্ছু হবে না। এই জন্য একটা মোটিভেশনাল স্পিকার একটা কথা আছে, টেক চার্জ অফ ইউর রিয়েলিটি অ্যান্ড ইট উইল টেক চার্জ অফ ইউ। আপনি যদি আপনার বাস্তবতাকে গ্রহণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার বাস্তবতা আপনার দায়িত্ব বা আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি গ্রহণ করবে। এখন আপনি কি চান, সেটা হচ্ছে কথা। আপনি হয় পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করুন, না হলে পরিস্থিতি কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করবে। একটা গল্পের মাধ্যমে এই টপিকটাকে অ্যাকচুয়ালি বোঝায়, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা যুদ্ধক্ষেত্রে একজন সেনাপতি তাদের সৈন্যদের নিয়ে শত্রুদের সাথে মোকাবেলা করতে যাচ্ছিলেন। সেনাপতি জান তাদের যে টিম বা তাদের যে সেনাগুলো আছে, সেগুলো শত্রুদের থেকে অনেক কম শক্তিশালী, শত্রুরা অনেক বেশি শক্তিশালী। তারপরেও তিনি অ্যাকচুয়ালি হার থামেননি বা সৈন্যদেরকে অ্যাকচুয়ালি বলতেন যে তোমরাও পারবে। তিনি তার সৈন্যদের একটা মুদ্রা দিয়ে টস করতে বলছেন, যদি এখানে হেড পড়ে তাহলে আমরা জিতবো, আর টেল পড়লে ওরা জিতবে। ব্যাপারটা এমন ছিল। এটা অ্যাকচুয়ালি সেনাপতি বলছিল সৈন্যদেরকে। তখন মুদ্রাটি অ্যাকচুয়ালি হেড পড়ছে, তখন চিন্তা ভাবনা করছে যে আমাদের যে কোনো ভাবে অ্যাকচুয়ালি জিততেই হবে, ব্যাপারটা এমন। তারপরে তারা অক্লান্ত পরিশ্রমের ফলে ওই যুদ্ধটাকে অ্যাকচুয়ালি জিততে পারছিল। তারপর যুদ্ধ শেষে সৈন্যরা সেনাপতিকে জিজ্ঞাসা করলেন যে স্যার, আমরা অ্যাকচুয়ালি কিভাবে জিতলাম? তো বলতেছে যে টসের দুই পাশেই অ্যাকচুয়ালি হেড ছিল, টেল ছিলই না। তো সেনাপতি এটাই বোঝাতে যাচ্ছিলেন যে তুমি যদি জীবনে দুইটা পাশই দেখো না কেন, দুইটা পাশেই সফলতা আছে, যদি নিজের ভিতরে ওই রকম স্ট্যামিনা বা শক্তিটা থাকে বা ওই রকম যদি চিন্তা ভাবনা করো। আর যদি সেভাবে চিন্তা ভাবনা বা শক্তিশালী না করতে পারেন, তাহলে দেখবেন জীবনের দুই পাশে আপনার ব্যর্থতা আছে। এখন জীবনটাকে আপনি কিভাবে গঠন করবেন, এটা হচ্ছে আপনার কথা। আপনার লাইফে যে এত বছর সময় কেটে গেছে, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার লাইফে আজ পর্যন্ত কখনো খারাপ সময় যায় নাই, সবসময় ভালো সময় গেছে, সবসময় আমি একটা সুন্দর লাইফ লিড করছি? কখনোই এটা কিন্তু কেউই বলতে পারবে না। কারণ কোনো মানুষের জীবনে কিন্তু পরিপূর্ণ না। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু খারাপ সময় ভালো সময় দুইটা সময় আছে। মনে করেন যে আপনি আজকে অফিসে মহাখালীতে যাচ্ছিলেন, আজকে জ্যামের কারণে, বাসালার কারণে অনেক কথাবার্তা শুনছে না, এমনি আপনার মুড খারাপ, তারপরে ওইদিকে অফিসে লেট করে যাওয়ার কারণে বস আপনাকে দুইটা কথা শোনাইছে। ওই যে কথাগুলোকে ধারণ করা বা ওই জিনিসগুলোকে ভেতরে রেখে কোনো একটা কাজ করা, এটাই হচ্ছে ইমোশনাল কন্টিনিউটি বা ইমোশনাল ব্যালেন্স। যার কারণে অনেক বড় বড় মানুষও সফল হয়েছে এই বিষয়টাতে। যে কোন একটা মানুষ যখন আপনাকে কোনো রাগের মাথায় কিছু বলবে, তখন জিনিসটাকে যখন আপনি মনের মধ্যে ধরে রাখতে পারবেন বা সেটার যখন প্রকাশ করবেন না, ওইটাই হচ্ছে আপনার সাকসেস বা ওইটাই হচ্ছে আপনার ফলাফল। এতে করলে কি হয়, আপনার কর্মদক্ষতার পার্সেন্টেজ এবং আপনার মেন্টালিটি অনেক স্ট্রং হয় যখন আপনি ইমোশনাল কন্টিনিউটি জিনিসটাকে ব্যালেন্স করতে শিখবেন। আপনার ইমোশন যদি কোনো একটা সঠিক অবস্থানে না থাকে বা একটা স্থিতিশীল অবস্থানে যদি না থাকে, আপনি আপনার গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবেন না। আজকে একটা বাজে কথা বললো, আপনার ইমোশনাল কন্টিনিউটি হলো 10%। আজকে একটা ভালো কথা বললো, ইমোশনাল কন্টিনিউটি হয়ে গেল 100%। এভাবে করলে কখন হয়, আপনাকে 60% রাখতে হবে, হয় 70% রাখতে হয়, 40%। একটা সুন্দর একটা স্থিতিশীল পর্যায়ে রাখতে হবে, যে এর বাইরে আমাকে ওঠা যাবে না, এর উপরেই আমাকে কাজ করতে হবে। ইমোশনাল কন্টিনিউটি বলতে বোঝায় আপনার আবেগকে একই স্টেটে অ্যাকচুয়ালি সচল রাখা বা স্থিতিশীল রাখা। সুখে থাকুন বা দুঃখে থাকুন বা আপনি যে কোনো একটা পর্যায়ে বা যে কোনো একটা সিচুয়েশনে থাকুন না কেন, আপনার ইমোশনাল ব্যালেন্স যেন একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে থাকে বা একটা এমন একটা পর্যায়ে থাকে যেটা একটা স্থিতিশীল বা একটা স্বাভাবিক পর্যায়ে থাকে। এটাই হচ্ছে একটা রিয়েলিটি ক্রিয়েশনের ফর্মুলা বা আপনার জীবনের সাকসেস হওয়ার ফর্মুলা। শান্তি বজায় রাখা এবং চুপচাপ থাকা এবং আপনার নিজের মধ্যে যে কন্ট্রোল করা, এই জিনিসগুলা আপনার সাকসেসের পার্সেন্টেজকে অনেক বৃদ্ধি করে দেয়, যাতে করে আপনার জীবনে আপনি বড় সাফল্য অর্জন করতে পারেন। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, যেটা অ্যাকচুয়ালি আমিও ট্রাই করি।
আমার একটা ফ্যামিলি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি অনেক সময় কোনো একটা কাজ করতে গেলে অনেক রেগে যায়। অন্যদিকে আমার বড় ভাই, সে কাজ করার সময় না অনেক ঠান্ডা ব্রেনে জিনিসগুলাকে হ্যান্ডেল করে। এটা আমি বুঝতে পারতাম না আগে, যে এই জিনিসগুলা করলে কেমন হয়। সে আজকে আরো ভালো একটা পর্যায়ে যেতে পারতেছে, বা তার যাওয়ার অ্যাকচুয়ালি পসিবিলিটি বেশি, আমার যাওয়ার পসিবিলিটি কম। কারণ ধুপধাপ রেগে যাওয়া, একটা ফায়ারিং হয়ে যাওয়া, জিনিসগুলোকে কন্ট্রোল না করে জিনিসগুলা কোনো একটা ব্যাপারই না, এরকম একটা ভাবসাব দিয়ে, মানে একটা ব্যাপার না যে কোনো জিনিসকে পাত্তায় নেওয়া দেওয়া, জিনিসগুলোকে কন্ট্রোল না, এই জিনিসগুলো না মোস্ট ইম্পর্টেন্ট আপনার সাকসেসের উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানান, আর ভিডিওটা যদি আসলেই ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই দিবেন, আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজকে এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।